হাই ফ্রেন্ডস, দেখো মুসুর ডালটা প্রায় 10-15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, কি তারও একটু বেশি হবে। আর এদিকে ঝিঙে নিয়ে চলে এসেছি। তো ঝিঙে দিয়ে কী করবো ভেবে না পেয়ে ভাবলাম ঝিঙে দিয়ে মুসুর ডাল করে নিই। তো ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই ঝিঙেটা কেটে একসঙ্গেই ইন্ডাকশানে সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। যদি মুসুর ডালটা আমি না ভেজাতাম তাহলে কিন্তু ঝিঙেটা আমি পরেই সেদ্ধ করতে দিতাম, কারণ ঝিঙে নরম, আগে সেদ্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি হবে। ইন্ডাকশানে দুটো একসঙ্গেই সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ বসানোর সঙ্গে একটু নুন দিলাম আর হলুদ দিলাম, সামান্য একটু হলুদ দিয়েছি যাতে সাদা সাদা না দেখায়। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এটাতে জিরে ফোড়ন দিলেও ভালো হতো, কিন্তু আমি জিরেটা দিইনি, আমি পেঁয়াজ কুচি দিয়ে করেছি। পেঁয়াজটা যখন দিয়েছিলাম তাতে সামান্য একটু নুন দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম, কারণ ডালেতে অতটাও আমি ওই ডাল সেদ্ধটায় অতটাও হলুদ দিইনি, তাই জন্য আমি আরেকটুখানি হলুদ দিয়ে পেঁয়াজটাকেও কালার করে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে নিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। তবে এই রান্নাটা কিন্তু জানো যে একটু মাখা মাখা হলেই ডালটা খেতে ভালো লাগে, কিন্তু আমি যেহেতু বাড়িতে বাচ্চা আছে, মাখা মাখা তো করা যাবে না, তাই জন্য আমি একটু ঝোলঝোলই রেখেছিলাম ডালটা। তো ডালটা খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। কিন্তু কি গরমের সময় সবসময় একঘেয়ে জিনিস না খেয়ে মাঝে মাঝে একটু নতুন জিনিস ট্রাই করা ভালো। তাই একটুখানি নতুন জিনিস ট্রাই করলাম, ঝিঙেটাও খাওয়া হলো আবার ডালটাও খাওয়া হলো। সবসময় তো ঝিঙে দিয়ে মাছের ঝোল, ঝিঙে দিয়ে আমরা আলু পোস্ত এগুলো খাই, কিন্তু কখনো ডাল খাই না, তাই একটুখানি ডালটা ট্রাই করলাম। তোমরাও পারলে কেউ ট্রাই করে দেখো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।